আপনার ক্ষতি, আপনার সর্বনাশ কারা চাইছে? চিনে নিন তাদের। আজকের পর্বে সে কথাই রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি মনে করেন যে আপনার ক্ষতি শুধুমাত্র আপনার শত্রুরা চায়, তা কিন্তু একদম নয়। আপনার ক্ষতি আপনার কাছের মানুষ, এমনকি আপনি যাকে আপনার সব থেকে কাছের বন্ধু বলে মনে করেন, তিনিও চাইতেই পারেন। শুনে আশ্চর্য লাগলেও এ কিন্তু মিথ্যে নয়। এখন যদি আপনি মনে করেন যে তারা কেন আপনার ক্ষতি চাইবেন, তারা কেন আপনার সর্বনাশ চাইবেন, তার উত্তর হলো, এই পৃথিবীতে বন্ধু বলে কেউ হয় না। অর্থাৎ রক্ত মাংসে তৈরি মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক সবই অস্থায়ী। সময় সময় বদলে যায় তাদের মন মানসিকতা। কালকে যে আপনাকে চোখে হারাতো, আজ হয়তো সেই আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না। আপনার ফোন নাম্বার হয়তো সে ব্লক করে দিয়েছে, আপনার নামে কুৎসা রটাচ্ছে। এমনটা হতেই পারে। এমনটা হওয়া খুব একটা আশ্চর্যের নয়। আর এমনটা হলে কিন্তু আপনি একদম মন খারাপ করবেন না। মনে রাখবেন, আপনার ক্ষতি তারাই চাইবে যারা আপনার সমকক্ষ বা আপনার থেকে উপরে নিজেকে দেখতে চায়, কিন্তু কিছুতেই তারা পেরে ওঠে না। তারা কোনোভাবেই আপনার যোগ্যতা বা আপনার প্রতিভাকে অতিক্রম করতে পারছে না, অর্থাৎ আপনাকে ছুঁতে পারছে না। আর ঠিক তখনই তাদের মনের মধ্যে একটি চাপা আক্রোশ তৈরি হয়, আর সেই আক্রোশের পরিণাম হিসেবেই তারা আপনার ক্ষতি চায়। আপনি তাদের সাথে কোনো প্রতিযোগিতায় নাম না লেখালেও তারা আপনাকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নেয়, যার ফলে এক অসুস্থ মানসিক সংঘাত তাদের মনের মধ্যে চলে। আর সেই সংঘাতে আপনার কাছে তারা গো হারা হেরে গিয়ে তাদের সম্পূর্ণ আক্রোশ পড়ে আপনার ওপরে, যার পরিণতিতেই আপনার ক্ষতি বা আপনার সর্বনাশ তারা করতে চায়। কিন্তু আপনি একদম ভেঙে পড়বেন না, ভয়ও পাবেন না। কারণ জীবনে বন্ধু হিসেবে যে শুধু মানুষকেই গ্রহণ করতে হবে এমনটা তো নয়। সমগ্র বিশ্ব চরাচর তাঁর সৃষ্টি। শ্রীমা সারদা দেবী একবার বলেছিলেন, সমগ্র বিশ্ব চরাচর যে রামকৃষ্ণময়। গাছের ফুল, লতা, পাতা, আকাশ, বাতাস সবখানেই তিনি ঠাকুরকেই দেখতে পান। তার সামনে দিয়ে একটি ডেউ পিঁপড়ে যাচ্ছিল। রাধু সেটি মারতে গেল। শ্রীমা তখনই তাকে আটকে বললেন, ওকে মারিস না, কারণ সেই পিঁপড়েটির মধ্যে তিনি ঠাকুরকেই দেখতে পেয়েছিলেন। আর সেই জন্যেই স্বামীজি বলেছিলেন যে ঠিক ঠিক ঠাকুরকে ভালোবাসতে পারবে, 16 আনা মন প্রাণ ঢেলে ঠাকুরকে ভালোবাসতে পারবে, সে সবখানেই ঠাকুরকে খুঁজে পাবে। কারণ এই সমগ্র বিশ্ব চরাচর তাঁরই সৃষ্টি। এই পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর মধ্যেও তিনিই যে রয়েছেন। আপনি যদি মন দিয়ে তাকে ভালোবাসেন, তাহলে তাকে আপনি সবখানেই খুঁজে পাবেন। আপনার বন্ধু তখন হতে পারে এই বিশ্ব প্রকৃতি, গাছ, ফুল, লতা, পাতা, অথবা আপনার বন্ধু হতে পারেন আপনি স্বয়ং। দিনের মধ্যে মাত্র একবার যদি আপনি আয়নার মধ্যে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে দেখেন মন প্রাণ দিয়ে, তাহলে আপনি খুঁজে পাবেন আপনার প্রকৃত বন্ধুকে, যে আপনাকে কখনো ধোঁকা দেবে না, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আপনার সুখে সে থাকবে আপনার সঙ্গী হয়ে, আবার আপনার দুঃখেও সে আপনাকে সঙ্গ দেবে। কারণ আপনার সাথেই রয়েছেন আপনার অন্তরাত্মা, আপনার ঈশ্বর, যে ঈশ্বর দর্শন সম্ভব একমাত্র ভক্তিযোগের মধ্যে দিয়ে। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে ব্রাহ্ম ভক্তের কথোপকথন হচ্ছে। এক ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, গুরু তো তারা মানেন না, তাহলে গুরু না হলে কি জ্ঞান হয় না? ঠাকুর উত্তরে বললেন, সচ্চিদানন্দই তো গুরু। ব্রহ্মজ্ঞান হলে গুরু আর শিষ্য এই ভেদ বুদ্ধি আর থাকে না। ব্রাহ্মরা তো সগুণ ব্রহ্মের উপাসক ছিলেন, ঈশ্বরকে মানুষ হিসেবে ধারণা করতেন। ঠাকুর ব্রাহ্মদেরকে উৎসাহিত করে বললেন, তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। এই কথাটি সবসময় মনে রাখবে,
যে ভক্তিযোগই হলো যুগধর্ম। একটি বাড়ির ছাদে ওঠার জন্য যদি লিফট থাকে, তাহলে সেখানে কি আর সিঁড়ি ব্যবহার করে ছাদে ওঠে? লিফটে করে বাড়িটির ছাদে ওঠা তো কেবল কয়েক সেকেন্ডের ব্যাপার। ঠিক সেরকমই হলো ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে ওই লিফটের মতো। কলিযুগের এই অস্থির অশান্ত পরিবেশে ভক্তিযোগই হলো একমাত্র মাধ্যম, যা দিয়ে আপনি জীবনের সর্বোচ্চ অনুভূতি লাভ করতে পারেন। তাই ভক্তিযোগকে আশ্রয় করে আপনি জীবনের আনন্দকে অনুভব করুন প্রাণ ভরে। তাহলেই আপনার জীবন হবে অনেক শান্তির, অনেক সুন্দর। আর ভক্তিযোগের মধ্যে দিয়ে যদি আপনি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন, তাহলে আপনার ক্ষতি বা আপনার সর্বনাশ করা কারোর পক্ষেই সম্ভব নয়। সেই দুশ্চিন্তা থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।